আড়াইটার সময় বা 2টার সময় বা গভীর রজনীতে সিদ্দিক আকবরের ঘরের সামনে গিয়ে সালাম দিয়ে করাঘাত করলো। খোদার কসম করে বলে যায়, গভীর রজনীতে একবার সালাম দিয়া দরজায় করাঘাত করার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর দরজাটা খুলে দিল। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবী ডাকতে বলে, সিদ্দিক আকবর, এই গভীর রজনীতে আপনি কেন ঘুমান নাই? আর একবার সিগন্যাল দেওয়ার পরে কেমন করে খুলে দিলেন? আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন কোন দিন না জানি মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। ও তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, আমার মন কান্দে যাইতে মদিনা। বলেন ও দয়াল নবী গো, আমার মন কান্দে। এই রাসেল ভাই, আমরা এখানে যারা আছি, আমরা সবাই মদিনায় যাইতে চাই না? চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, আমার সাথে বলেন ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। বলেন আমার মন কান্দে ওরে মদিনার বাসিন্দারা যারা, রওজা পাকে কান্দে তারা গো। ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় সাহাবীরা আপনি নবীজিকে ভালোবেসে কলিজা পর্যন্ত তারা আপনি নবীর কদমে দিয়েছে। আমরা বাংলার মুসলমানেরা আপনি নবীকে দেখতে পারলাম না, কিন্তু আমাদের অন্তরে আপনি নবীর ভালোবাসার কোনো কিছু কমতি আমরা রাখবো না। মদিনার বাসিন্দারা যারা, নিশিতে ঘুমাই না তারা গো। অদম আমি বাংলায় বাড়ি, অদম আমি বাংলায় বাড়ি, আমার যাওয়া হইল না, আমার মন কান্দে যাইতে মদিনা। রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, সিদ্দিকে একবার রে, আপনি কেন একবার দরজায় করাঘাত করার সঙ্গে সঙ্গে দরজা কেমন করে খুলে দিলেন? সিদ্দিক আকবর বলে, নবী গো, আপনি 6 মাস আগে বলেছিলেন সিদ্দিক আকবর মক্কায় থাকা হবে না, মদিনায় চলে যেতে হবে। এই সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ 6 মাস হয়ে যায় আমি সিদ্দিক আকবর বালিশের ভিতরে মাথা লাগাই না। শুধু আমি নয় ইয়া রাসূলুল্লাহ, আমার 11 বছরের ছোট্ট একটা মেয়ে আছে, সেও 6 মাস ঘুমায় না, প্রতিদিন রুটি বানাই দেয়, আমি আসলে বেঁধে রাখি কোন দিন আপনি নবী এসে আমাকে ডাক দিবে। আপনি নবী এসে ডাক দেওয়ার পরে আমার যদি দরজা খুলতে দেরি হয়ে যায়, আমি সিদ্দিক আকবরের বেয়াদবি হয়ে যাইবে। এমনি এমনি তো নবী বলে নাই, আসমান আর জমিনের উপরে আমার দামি উম্মত আমার সিদ্দিক আকবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিবেন আর আপনার এই ডাক শোনার পরে আমি যদি দরজা খুলতে দেরি হয়, আমার বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু 1 রাত নয়, 2 রাত নয়, 6 মাস নয়, 6 বছর নয়, আমি সিদ্দিক আকবরের যদি সারা জীবন চলে যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। শুধু সারা জীবন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবরের যদি জীবনটাও চলে যায়, আমার জীবনটা আমি দিয়ে দিব, কিন্তু আপনি নবীর কষ্ট আমি সহ্য করতে পারবো না। এটা জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা নবীকে কেমন ভালোবেসেছে, আর আজকে আমরা মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা পরে মুখে দাড়ি পরে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি নবী তো আমার বড় ভাই। আহা, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। কি সম্পন্ন ভাই? কথা কয় না, কথা কয় না, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, খ্যাতি না। আহা, শুনেন, আপনার গায়ে জুব্বা থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, আপনি লম্বা টুপি পরতে পারেন, এটার সাথে কখনো আপনি মুমিনকে মুমিন না, এটার সাথে সম্পর্ক না। ইমানদারকে মুমিনকে একটু 2 মিনিটে বলি, পরে মূল কথা বলি। আরব জাহানে একটা মুসলমান, আমার দিক থেকে একটা মুসলমান আর একটা ইহুদি ব্যবসা করে, তো এখন ব্যবসায় বেঁধে গেছে মারামারি, গন্ডগোল।
এখন এই বিচারটা নিয়ে গেছে নবীজির কাছে। দেখেন মুসলমানের সংজ্ঞা আজকে বুঝবেন, নবীদের কাছে বিচার নিয়ে গেছে, তারপরে নবী সব শুনে রায় দিয়েছে ইহুদির পক্ষে। এখন মুসলমান তো বেজার হয়ে গেছে, বিচার মানে না। আচ্ছা, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, নবীর বিচার মানে না, ও কি মুসলমান না মুনাফিক? কথা বলেন। এজন্যই তো আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বলেছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে অমিনান নাস, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম মানুষের ভিতরে কিছু মানুষ আছে মাইয়া কুলু, তারা বলে আমান্না ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে খবরদার খবরদার নবী, ওরা কিন্তু মুমিন না, মুত্তাকি না, ঈমানদার না, মুসলমানই না, ওরা মুনাফিক, ওদের কথা শুনে না। দেখেন মুসলমানের সূত্র। আল্লাহর নবীর কদম থেকে বিচারটা না মেনে সিদ্দিক আকবরের কাছে বিচার নিতে চলে গেছে। সিদ্দিক আকবর শোনার পরে রায়টা ইহুদির পক্ষে দিয়েছে। মুসলমান মানতে পারে না, ডাকতে বলে ভাই ইহুদি, এই বিচার আমি মানি না। দৌড় দিয়ে দুইজন যাইতেছে, দুইজনের ভিতরে মুসলমান ডাকতে বলে ও ভাই, এবার এমন একজনের কাছে যাব, ওই ব্যক্তি যেই বিচার করবে আমি সেটা মেনে নিব। বলে তাই নাকি? কয় হ। কয় তাহলে কার কাছে যাবা? বলে ওমরের কাছে যাব, ওমর ভালোবাসে বিচার করে। মুসলমান চিন্তা করেছে ওমর মনে হয় আমার পক্ষে রায় দিয়ে দিবে। দুইজন যায় ওমরের কাছে গিয়া সালাম দিয়ে ডাকতে বলে হুজুর, আপনার দরবারে একটা বিচার নিয়ে এসেছি, এটা 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 এমন এমন হয়েছে। মাঝখান থেকে ইহুদি ডাকতে বলে আমিরুল মুমিনিন, এই বিচারে কিন্তু আগে দুইজন করেছে। কিরা করেছে? দুইজন। কে কে? ইহুদি বলে হুজুর, এই বিচার আগে কিন্তু নবীজি করেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু মুসলমান মানে নাই। এই কথা বলেছে তো বলেছে, ওমরকে বলে হাতা গুছাচ্ছে, আমার দিকে তাকান, এই হাতাকে বলে গুছাইছে। তারপরে কি করেছে? বলে সিদ্দিক আকবরের বিচার করেছে, কিন্তু এই লোকটা মানে নাই, এই কিন্তু মুসলমান মানে নাই, আমি কিন্তু মেনেছি। তবে বলেছে যদি আপনি যে বিচার করবেন এটাই মেনে নিবে, এজন্য আপনার কাছে আইছি। ওমরের একটা সুন্নাত ছিল, ডান সাইডে সবসময় তলোয়ার থাকতো। এই বক্সের সামনে তো সরো। ওমরের সুন্নাত ছিল ডান সাইডে তলোয়ার থাকতো। এই কথা বলেছে তো বলেছে যে ওমর, আপনি যে বিচার করবেন এই বিচার আমি মেনে নিব। মুসলমান বলতেছে, বলো তাই নাকি? হ্যাঁ। বলতে দেরি করেছে আমিরুল মুমিনিন হযরত ওমর সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে একটা কোপ করে মুসলমানের কল্লা কেটে দিয়েছে। বলল আল্লাহু আকবার। সারা মদিনায় রইটে গেছে যে হাই 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 হাই, ওমর মুসলমান মেরে ফেলে গেছে। আচ্ছা ভাই, ওর কি মুসলমান না মুনাফিক? কথা বলেন। সে নবীর বিচার মানে না, নবীকে মানে না, নবীর শান মানে না, নবীর মান মানে না, নবীর নূর মানে না, ও কখনো মুসলমান না। ও যত বলে ইমাম হোক, ওর পিছনে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তোর সাথে কিসের বিচার? আরে বেটা, নবীকে মানিস না, কিসের মুসলমান? নবীকে ভালোবাসার জন্য জুব্বা লাগে না, নবীকে ভালোবাসার জন্য টাকা লাগে না, নবীকে ভালোবাসার জন্য বিল্ডিং লাগে না, নবীকে ভালোবাসার জন্য নবী বলা একটা দিলের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, মূল কথায় যাবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে বাবা? বেজার হচ্ছেন? এই প্রধান বক্তা এখনই আসবে, টেনশন নাই। দেখেন নবীকে ভালোবেসেছিল, আমার দিকে খেয়াল করেন, নবীকে ভালোবেসেছিল, দাড়ি নাই, জুব্বা নাই, কিছুই নাই। পাকিস্তানের কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন মাঠে কাঠ কাটে। এ কি রে, যুবকরা কি আছে এই গ্রামে? কি যুবক টুবক কেউ নাই নাকি? কেউ মুসলমানই হয় নাই? যুবকেরা সব বিদেশ চলে গেছে। সর্বনাশ। এই জন্য আমি কিন্তু প্রায় বলি যে যুবকেরা মাহফিলে আসে না, কারণ ওদের কাছে ওই যে একটা মোবাইল শরীফ আছে। এটা কি ভাই? কথা কয় না কি? এটা মোবাইল শরীফ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আমিও পারি পাগলা ছাগলা কথা বলতে, যুবকের মাথা নষ্ট করতে, কিন্তু ভেবে দেখি আরে মালিক যখন ডাক দিবে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমার মনে বড় টেনশন, মনে বড় ভয় লাগে, কোন দিন আমি ইমরান মাঝারি মারা যাব। আজকে বাবা খেয়াল করেন, আমার বাম পাশে মুরব্বী আছে, ডান পাশে অনেক ভাইয়ের আছে, আমার সামনে অনেক ভাইয়ের আছে। বাবারে কাদের জন্য বাহাদুরি করেন, কাদের জন্য মারামারি করেন।
আপনি যখন মারা যাবেন আপনার সম্পত্তি ভাগাভাগি করে খাবে লোকে, আর আপনি মারা যাওয়ার পরে আপনার এই বডিটা খেয়ে যাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে কাদের জন্য বাহাদুরি করে ভাতুরিয়ার মুসলমান, কাদের জন্য মাহফিল ছেড়ে দিলা গো, কাদের জন্য দুনিয়ার ভালোবাসলা? চিন্তা করে দেখো, এই পৃথিবীতে কিন্তু তোমার কেউ আপন নয়। আমি নিজে নিজে চিন্তা করে দেখি, সবার কাছে জানতে চাই, বাজান রে, একটা বাবা তার ছেলের জন্য যদি জমি কিনতে চাই, এই ভাতুরিয়ায় কিনে না, রায়পুরে কিনে না, দৌড় দিয়ে গিয়া বাবা যশোরে শহরের পাশে 5 কাঠা জমি কিনে, যাতে করে ছেলে বড় ফ্যাক্টরি করতে পারে, ছেলে বড় বাজার বড় মিলাইতে পারে। গ্রামে কিনে না, যাতে করে ছেলে ফ্যাক্টরি বানাইতে পারবে না। আপনাদের কাছে জানতে চাই, ছেলের জন্য বাবা জমি কেনার জন্য বাজারে চলে যায়, কিন্তু ওই বাবা যখন মারা যায়, ওই সন্তান বাবারে এমন জায়গায়, এমন কবরে রেখে দেয়, যেই জায়গার ভিতরে আর কোনো ফসল হয় না, পানি জমে থাকে, গোবর জমে থাকে, ওই জায়গার ভিতরে বাবাকে সন্তান শোয়াই দেয়। ওরে তুমি যারে আপন ভাবো, সে তোমারে ভাবে পর, বল সে তোমারে ভাবে পর। তুমি কার বায়াসায় বাদসরে বাড়ি ঘর, অবুঝ মনা মার তুমি কার বায়াসায় বাদসরে বাড়ি ঘর। মরার পরে আপন জনা দিবের খবর, কেউ বা যাবে বাস কাটিতে, কেউ বা যাবে বাস কাটিতে, কেউ বা খুশিবে তোর কবর। তুমি কার বায়াসায় বাদসরে বাড়ি ঘর, অবুঝ মনা মার তুমি কার বায়াসায় বাদসরে বাড়ি ঘর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার খেয়াল করেন, যে কথা আপনাদের বুঝাইতেছিলাম, পাকিস্তানের কাঠমিস্ত্রি ইলমুদ্দিন সারাদিন কাজ কাম করে বাড়িতে আসার পরে দেখতে পাইল একটা কিতাব, একটা বই তার সামনে পড়েছে। এই বইটার নাম রঙ্গে রাসূল। এই কিতাবের, এই বইয়ের ভিতরে লেখা আছে আল্লাহর নবীর চরিত্র খারাপ ছিল, তার যৌবনত্ব বেশি ছিল, এজন্য 13টা বিবাহ করেছে। বাংলাদেশের যুবকরা নার্গিস জরিনা সকিনার ফ্রি ফায়ার নিয়ে পাগল, আর ওই দুশো জমানার যুবকেরা নবীর জন্য জীবনটাও দিয়ে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বাংলাদেশের যুবক যারা আছো, যারা বাজার থেকে ওয়াজ শুনতে চাও, বান্ধবীদেরকে নিয়ে যাও, রাস্তায় আছো যুবক দোস্ত, তোমাদের জন্য বলে যাই, জীবনটা যদি সাকসেসময় করতে চাও, সাফল্যময় করতে চাও, দুনিয়ার মুখে লাথি মেরে দিয়া আল্লাহ নবীর প্রেমে, কোরআনের প্রেমে পড়ে যাও, দেখবা তোমার জীবনটা সাকসেস হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। গতকাল 2টা প্রোগ্রাম ছিল, প্রথমটা ছিল পালবাড়ি, রাত 1টায় যে আবার একটা ধরেছি, এটা বাৎসরিক প্রোগ্রাম। তা কথাটা কেন বলতেছি, অনেক মানে শত শত যুবক সেখানে, পালবাড়ি নওদা গ্রাম না কি যেন কই, শত শত যুবক সেখানে। বললাম ভাইজান, যেই সমস্যাটা আমাদের প্রত্যেকটা দেশের ভিতরে, প্রত্যেকটা বাড়িতে, রাগ করেন না। বাবা, এই যুবক ভাই, বাবা একটা ছেলে মেয়েকে লেখাপড়া শিখাইতে অনেক কষ্ট করে, এই অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়। 5-7 দিন, 5-7 মাস পরে দেখা যায় ওই ছেলে বাবার কাছে কয়, আব্বা ওই নার্গিসের সাথে যদি আমার বিয়ে না দাও, আমি কিন্তু গলায় ফাঁসি দিয়ে মরবো। কথা কন ঠিক কিনা? বাবা কয়, ছেলে মরে গেলে আমার ছেলে বাবান কনে। একজন ওয়াজ করছে, বাবারে, ও বাবা, যদি তোমার মা মরে যায় মা পাবা না, বাবা মারা যায় বাবা পাবা না, বউ মরে গেলে কিন্তু বউ পাবা। এক পাগলা সোদে ওইটা দেখা, হুজুর কি করছেন এসব মিথ্যা কথা বন্ধ করেন হুজুর, আপনার ওয়াজ উল্টা করে কোন, যে মা মরে গেলে মা পাওয়া যায়, বাবা মারা গেলে বাবা পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় না। তো হুজুর করছে, চাচা কি করে সম্ভব হয় কম দিনই? বলছে, হুজুর আপনি কি বোঝেন না ওয়াজ করে খান? আমার বাবা মারা গেছে, আমার পাশে বাবার বয়সে অনেক মানুষ আইছে, আমার মাথায় হাত বুলাই বলে, ও আব্দুর রহমান তুই কান্দিস না, আমি তো তোর বাবার মতো, বাবা মরে গেছে তা কি আছে, আমি তো আছি। আমার মা মারা গেছে, পাড়া প্রতিবেশী থেকে কিছু মহিলা হিসাব আমার মাথায় হাত বোলাই
ডাকতে বলে, ও বাবা আব্দুর রহমান, কান্দিস না, সবাইকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোর মা মারা গেছে তা কি আছে, আমি তো আছি। হুজুর গো, আমার বউ যেদিন মারা গেছে আমার কাছে কেউ এসে কয় নাই, আমরা তো আছি। কথা কয় না কেন ভাই? তাহলে দেখছেন এক এক শ্রোতা কিন্তু এক এক কায়দায় ওয়াজ বোঝে। এই অবস্থা কিন্তু এরকম, বক্তা কয়েক রকম, এতে সাত দোকানে গিয়ে ফতোয়া দিয়ে দেয় একরকম, এই পাবলিকে পিটাপিটি মারামারি শুরু হয়ে যায়। আমরা তখন নামাজি মুসল্লি, আমার লজ্জা করতেছে আজকে, আমার আজকে খারাপ লাগতেছে, আমার আজকে হৃদয় রক্তক্ষরণ হইতেছে। এই গ্রামে কিন্তু এই কয়টা মুসলমান নাই, কিন্তু তারা মাহফিল আসতে চায় না। বক্তা যত বড় হোক, সামনে যদি যারা ওয়াজ শুনতো, তারা যদি আসলে না থাকতো, তাহলে জজব হয় না। কত হাজার হাজার মানুষের সামনে যখন দেখতে হয় তখন হিট বেরিয়ে যায়। আফসোস লাগে কি জানেন, আমার মনে হয় এই গ্রামে মুসলমান নাই, আর যেগুলো আছে আগা কাটা মুসলমান, আসলে প্রকৃত মুসলমান না। কি আপনার কি রাগ করছেন নাকি, কষ্ট আছেন নাকি? কথা হবে একদম ক্লিয়ার কাট স্টার্ট, যা হবে যা হবে কপালে দেখা যাবে সকালে। ওই সময় দেখলি কি না দেখলি কি, আমি কিন্তু থাকছি না, আমি তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। আজকে আমরা নামাজও পড়ি ডিজিটাল, হইছি আমরা ডিজিটাল, আমাদের ইসলামটাও ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? এই কথা বোঝাবো। এই দেখেন আমাদের ইসলাম কেমন ডিজিটাল জানেন? আমার দিকে তাকান। এই যে আমার ভাই আসা পরে বললো, হুজুর আমগা এলাকায় কিছু মানুষ আছে দোয়া করে না, হুজুর বিদাত, হুজুর তারা সবে বেরাত মানে না। এই যে রমজান মাস আসবে, কিছু ভাইরা কবে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। কয় রাকাত ভাই? কথা কয় না, কয় রাকাত? মুসল্লিরা কয় 8 রাকাত হয়েছে তো ভালো হয়েছে, আমাদেরই তো কষ্ট কমে গেছে নাকি ভাই? ওরে 2 রাকাত হোক, বন্ধ হয়ে যাক, তাতে কি, বন্ধ হয়ে গেলে তো আমরা মুসল্লারই ভালো। আহা, আফসোস, ধিক্কার জানাই এই সমাজের জন্য। ইসলামটা কেমন করে এই নাপিত মার্কা আলেম বানাইছে? আমার দিকে তাকান। ওই রায়পুর বাজার থেকে একটা যুবক একটা ফুল প্যান্ট কিনে আনছে, আনার পরে বাড়ি আয়া তার বিবিরে বলেছে, বিবি এক বিধে কেটে দে তো, লম্বা হয়ে যাচ্ছে। বিবি কাছে সময় নাই আমার, শোনো। মার কাছে কি বলেছে, মা এক বিধে প্যান্ট কেটে দাও, লম্বা হয়ে যাচ্ছে। কয় তোর ওই কথা শোনার মতো সময় নেই, যা দিন, যা জ্বালাস যা। বোনের কাছে বলেছে যে বোন এক বিধে প্যান্ট কেটে দে, কয় বাইরে জ্বালাস নে যা। এখন রাত্রে সবাই যখন ঘুমাই যাবে, মা চিন্তা করে আমার ছেলে এত টাকা পয়সা খরচ করে আমাকে এইটা কিনে দেয় সেটা কিনে দেয়, আর সিম্পল একটা কথা বললে আমি রাখবো না। মা যেয়ে এক বিদ্যে কেটেছে। বোন চিন্তা করে আমার ভাই আমার এত টাকা দেয় আর আমি সামান্য কথা শুনবো না। বনে গিয়ে এক বিদ্যে কেটেছে। বউ চিন্তা করে আমার স্বামী আমার জন্য রাত দিন সমান করে দেয় আর আমি আমার স্বামীর কথা শুনবো না। বউতি এক বিদ্যে কেটেছে। আমি জানতে চাই এখন কি ফুল প্যান্ট আছে না আন্ডার প্যান্ট হয়ে গেছে ভাই? কথা কচ্ছে না কেন? ফুল প্যান্ট না আন্ডার প্যান্ট? এই দেশের কিছু নাবিদ মার্কা আলেম মিলাদ কাটছে, কিয়াম পাঠছে, দুরুদ কাটতেছে, জিয়ারত কাটতেছে, মুনাজাত কাটতেছে, সমাবেশ কাটতেছে। 10 বছর পরে হয়ে যাবে ইবাদত নাই, নামাজ নাই, সব ইহুদি খ্রিস্টান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? লজ্জা ধিক্কার জানাই। এদের পিছনে নামাজ পড়েন না, কবুল হবে না। কিন্তু আমি মাঝারি বলে গেলাম। আমার বাবাদের আমার খেয়াল করেন, যে কথা আমি আপনাদের বোঝাইতেছিলাম, ওই যুবকের কথা আপনাদের বোঝাইতেছিলাম, আমার দিকে খেয়াল করেন। যুবক দেখে বইয়ের ভিতরে রাহমাতাল লিল আলামিন আমার নবীর এইভাবে নবীর ক্যারেক্টার সম্পর্কে বাজে বাজে কথা লেখা আছে। যুবক দৌড় দিয়ে গিয়া, কথা বলেন না, আমার দিকে দেখেন। যুবক দৌড় দিয়া গিয়া মায়ের কাছে গিয়া ডাকতে বলে, মা, মা গো, আমার বিয়া দেবী মাফ করবারে মা, তোমার সাথে আমার মনে আর দেখা হবে না। মা ডাকতে বলে, বাবা কেমন করে তুমি এই কথা